وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء আল্লাহ বলে আমি যখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলাম কিসের পরামর্শ এই ফেরেশতারা পৃথিবীর বুকে খলিফা নির্বাচন করতে চাচ্ছি তাতে তোমরা কি বলো ওরা বলেছিল আল্লাহ মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওরা দুনিয়াতে ফিতনা ফাসাদ রক্তপাত কাটাকাটি মারামারি করবে আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক আমরা আপনার তাসবিহ তাহলিল আপনার গুণগান গাই কেন এদেরকে দুনিয়াতে পাঠাবে আল্লাহ তখন বলেছিল ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো ঠিক মহান আল্লাহ আজকের মাহফিলকে নিয়ে আল্লাহ গর্ব করতেছে এ ফেরেশতারা তোরা তো বলেছিলে আমি যেন আদম জাতির সৃষ্টি না করি আজকে তাকায় দেখো আমার বান্দাগুলো জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই না দেখে দেখে আমার বাংলাগুলো আরামের বিধান আরাম করে বসে আছে সাক্ষী থাক আমি আল্লাহ ঘোষণা করলাম আমার বান্দাদেরকে আমি মহান আল্লাহ আজকে খালি হাতে ফেরত দেব না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار
নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি লাভ, এই জন্য আল্লাহ বলে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে যদি নিয়ামত নিয়ামতের শুকর আদায় করো কি লাভ, লাযীদান্নাকুম নিয়ামত বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া ইন কাফারতুম আর যদি কুফরি করো, অকৃতজ্ঞ হও, আল্লাহর নাফরমানি করো, আল্লাহ বলে ইন্না আযাবি লাশাদীদ নিশ্চয় আমার আযাব কঠোর আযাব, শক্ত আযাব। ঠিক না বেঠিক? আরেগে তো وسيجزي الله الشاكرين শুকরগুজার যারা আল্লাহর নিয়ামত যা কৃতজ্ঞ হবে, আল্লাহ বলে এদের বিনিময় এদের প্রতিদান আমি আল্লাহ দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আরেগে তো লাগে فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। ইয়াত আল্লাহ বলে আযকুরুনি আযকুরুকুম তোমরা যদি আমাকে স্মরণ করো, আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। অতএব আমার শুকর আদায় করে না শুকরি নাফরমানি করা যাবে না। এই জন্য তাফসীরে কিন্তু উল্লেখ করা হচ্ছে বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য অর্ধ হাত আধা হাত সামনে এগিয়ে আসে, আল্লাহ বলে আমি আল্লাহ বান্দার দিকে এক হাত সামনে এগিয়ে আসি। বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য ঘর থেকে এক হাত সামনে এগিয়ে আসে, আমি আল্লাহ বান্দার দিয়ে দুই হাত সামনে এগিয়ে আসে। বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য ঘর থেকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ বলে আমি আল্লাহ রহমত বান্দার দিয়ে দ্রুত গতিতে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া মায়া কম না বেশি? বেশি যে কারণ আছে কি আছে না? কারণটা হচ্ছে আজকের মাহফিল কি নিয়ে, এর চেয়ে উত্তম মজলিস ওই ফেরেশতাদের মজলিসে আপনি আমাকে নিয়ে আল্লাহ গর্ব করতে। সুবহানাল্লাহ। আরেগে তালা وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ আল্লাহ বলে আমি যখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলাম, কিসের পরামর্শ? এই ফেরেশতারা পৃথিবীর খলিফা নির্বাচন করতে চাচ্ছি, তাতে তোমরা কি বলো? ওরা বলেছিল আল্লাহ মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, ওরা দুনিয়াতে ফিতনা ফাসাদ রক্তপাত কাটাকাটি মারামারি করবে। আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ তাহলিল আপনার গুণগান গাই, কেন এদেরকে দুনিয়াতে পাঠাবে? আল্লাহ তখন বলেছিল قال إني أعلم ما لا تعلمون। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো। ঠিক মহান আল্লাহ
আজকের মাহফিল কিনে আল্লাহ গর্ব করতেছে। এ ফেরেশতারা, তোরা তো বলেছিলে আমি যেন আদম জাতির সৃষ্টি না করি। আজকে তাকায় দেখো আমার বান্দাগুলো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, না দেখে দেখে আমার বাংলাগুলো আরামের বিধান আরাম করে বসে আছে। সাক্ষী থাক, আমি আল্লাহ ঘোষণা করলাম আমার বান্দাদেরকে আমি মহান আল্লাহ আজকে কালিয়াতে ফেরত দেব না। তার আজকের মাহফিলের দাম কম না বেশি? আর কম না বেশি? আমার বাবারা ভাইরা, তারা আসুন আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরাতুল মুলক জনসাধারণ সহজে বুঝবেন তাবারাকাল্লাহ সূরার 2 নম্বর আয়াত। নবীজির অনেক হাদিস থেকে না হাদিস পাঠ করেছি। ওই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক তৌফিক দান করলে একটি বিষয় নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আসুন, এই দুনিয়াতে আমরা একদিন ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকব না। তো কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাইব, এই চিন্তা করার দরকার আছে কি আছে না? আছে। আজ আমার বাবার ভাইয়েরা, এই দুনিয়ার কেউ চিরদিন থাকতে পারবে না। দুনিয়াতে আসা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। আচ্ছা, বাবার আগে ছেলে মরে কি মরে না? মার আগে মেয়ে মরে কি মরে না? মরে। এই জন্য আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। যুবকরা মনে মনে ভাবতে এখন ইয়ং বয়স, মনে যা যা তা করে নেই, বৃদ্ধ হইলে আমল করবো। এই যুবক, মৃত্যু যখন আসবে যুবক বুঝবে না, শিশু বুঝবে না, বৃদ্ধ বুঝবে না। আজরাইল আসলে এক মুহূর্তের জন্য সময় দেওয়া হবে না। আমার বাবার ভাইয়েরা, সকলেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কেউ থাকতে পারবে। সাদ্দাতের নাম শুনছেন? সাদ্দাত জালিম বাদশা ছিল, তাকে নবী রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছে, সাদ্দাত বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সাদ্দাত বলো লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি হবে? আল্লাহ জান্নাত দিবে। জান্নাতে কি আছে? সোনার উপায়া কুতমার জান, দামি দামি পাথর বালাখানা আছে। সাদ্দাত কো জান্নাত বানাইলাম, নাউজুবিল্লাহ বলতেন না। তাফসীরের কিতাবে লিখেছেন এই সাদ্দাত কৃত্রিম জান্নাত নির্মাণ করার জন্য 22,000 শ্রমিক লাগিয়েছে। কত হাজার? 22,000। সময় লেগেছে 20 বছর। জান্নাত নির্মাণ করতে সময় লেগেছে কত বছর? 20 বছর। এই সাদ্দাত তার জান্নাতের কাজ শেষ, উদ্বোধন করবে। উদ্বোধন উপলক্ষে আমাদের দেশের এমপি মন্ত্রী দেখবেন বড় বড় সেতু, হাসপাতাল উদ্বোধন করলে কত আনন্দ উল্লাস জাঁকজমকভাবে তারা উদ্বোধন করে। ওই সাদ্দাত তার এমপি মন্ত্রী নিয়ে রওনা হয়ে গেছে, জান্নাত উদ্বোধন করবে। যেতে যেতে গিয়া দেখে তার জান্নাতের সামনে অপরিচিত একজন যুবক দাঁড়িয়ে আছে। যুবক, হ্যাঁ তুমি এত বড় সাহস আমার গেটের সামনে দাঁড়িয়ে আছো? সাদ্দাতের কানে কানে যুবক গিয়া বলে আমি আজরাইল। যখন কইছে আজরাইল, সাদ্দাতের ফাইজামা গরম হয়েছে। করি বাবা রে, আজরাইল না, আজকে আমার পরিবর্তী নদী চলে যাও, আমাকে সুযোগ দাও, আমার বড় আশা আকাঙ্ক্ষা জান্নাত দেখবো, উদ্বোধন করব। এই মুহূর্তে কানে কানে বলা হলো, রে নিষ্ঠুর পাষাণ, মহান আল্লাহর হুকুম হয়ে গেছে, একটা মুহূর্তের জন্য সময় দেওয়া হবে। কিতাবে লেখে সাদ্দাত জবরদস্তি করে নামতে ছিল, একটা পা নিচে আর একটা পা ঘুরানো পর এই হালাতে মরণ। মহান আল্লাহ একটা মূর্তির জন্য আল্লাহ সময় দেয় নাই,
তাহলে আজরাইল যখন আনবে কাউকে সময় দেওয়া হবে না যেরকম ঠিক না বেঠে। এই জন্য যুবক আর ইয়ালা করবা না। ও বাবারা, ভাইয়েরা, মা বোনেরাম, মরণ যখন আসবে মরণ থেকে কেউ পালাতে পারবে না। এই জন্য আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আরেকে তলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাম। আল্লাহ বলে তোমরা যেখানে থাকো না কেন, যত সুদূর দুর্গের মধ্যে অবস্থান করো না কেন, মৃত্যু থেকে পলায়ন করা যাবে না যেরকম ঠিক না বেঠে। দুনিয়ার র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, সব বাহিনীকে ধোঁকা দেওয়া যাবে, আল্লাহর বাহিনী আজরাইলকে ধোঁকা দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক আরেকে তো কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে মহামহিমাময়ী সত্তা আল্লাহবাদী সবার কইল ধ্বংস আছে, ঠিক না বেটি? একমাত্র মরণ নয় আল্লাহর। যেরকম কার আওয়াজ দিয়ে নির্বাচন লাভ জায়গায় বলে পুরা বড় হল মারে। এক ব্যক্তি মিছিল করতেছে, চেয়ারম্যান সাহেবের মার্কা কি? হারিকেন লাফাইতে লাফাইতে ফালাতে লুঙ্গি গেছে খুললা, লুঙ্গি যখন খুললেছে পিছনের ব্যক্তি হারিকেনে সিমটি নাই। এই মেয়ে মুসলমানের আল্লাহু আকবার আওয়াজ ছোট হবে না বড় হবে? আল্লাহু আকবার। আমার বাবারা, ভাইয়েরা, তারা আসুন, একমাত্র মরণ নাই আল্লাহ। যেরকম কার? আল্লাহর যে মরণ নাই আরেক আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, ঠিক না বেঠি? তাহলে সবার মরণ আছে, মরণ নাই কার? আল্লাহ। আল্লাহ বাদে সব মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধ্বংস করার পর আল্লাহ বলবে আজরাইল আর কে কে বাকি আছে? প্রভু জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল আপনার আরোর বহনকারী ফেরেশতা। আল্লাহ বলবে আজরাইল রে, তাদেরও প্রাণ বের করো, তাদেরও তো মরণ আছে। আজরাইল তাদের প্রাণ বের করবে। আল্লাহ তারাও শেষ, আর কে বাকি আছে? আমি আজরাইল আর আপনি আল্লাহ। প্রভু আপনার তো মরণ নাই, আমি আজরাইল তো মরণ আছে। যখন আজরাইল মরণ আসেনি, আজরাইল তোমার তো কইলই ধ্বংস আছে, এবার তোমার প্রাণটা নিজে হাতে নিজে বের করো। এতদিন
সৃষ্টিজীবের প্রাণ বের করলে নিজের প্রাণ বের করলে না, জানলে না, বুঝলে না মরণের কি কষ্ট। এ আজরাইল, নিজের হাতে নিজের প্রাণটা এবার বের করো। আল্লাহ নবী বলে, আজরাইল এই মুহূর্তে নিজের হাতে নিজের প্রাণ বের করবে। আল্লাহ নবী বলে, আজরাইল বিগত একটা চিৎকার দিবে, মৃত্যুর যন্ত্রণা। ও আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট যদি আগে জানতাম কখনো এই দায়িত্ব গ্রহণ করতাম না। আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়েরা, যে আজরাইল আপনার আমার প্রাণ বের করে, ওই আজরাইলের তো মরণ আছে কি আছে না, যেরকম ঠিক না বেঠি। আল্লাহর পরে যে নবীজির সম্মান মর্তবা, ওই নবীও দুনিয়াতে থাকতে পারেন নাই। নবীজি যখন হুজরা শরীফের সামনে উপস্থিত, আল্লাহ নবীর হুজরা শরীফের সামনে আজরাইল সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, অনুমতি যাই, পারমিশন যাই। আল্লাহ নবী রহমতের নবী, মায়ার নবী কাছে অনুমতি চাচ্ছে আজরাইল। আল্লাহর নবী বলল, ফাতেমা রে, কে জানে সালাম দিচ্ছে, দরজাটা খুলে দাও। দরজা খুলে তাকায় দেখে কেউ নাই, কারণ ফেরেশতা তো দেখা যাচ্ছে না। আল্লাহ সব দৃশ্য দেখতেছে। আল্লাহ বলল, আজরাইল এই মুহূর্তে যদি ফাতেমা তোমাকে না দেখে, ফাতেমা মনে মনে বলবে আব্বু মৃত্যুর যন্ত্রণা বলতা বলতেছে। আজরাইল রে, এই মুহূর্তে যদি ফাতেমা তোমাকে না দেখে, ফাতেমা মনে মনে বলবে আব্বু মৃত্যুর যন্ত্রণা বলতা বলতেছে। রে আজরাইল, এই মুহূর্তে ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর পারমিশন পেয়ে প্রকাশিত হয়ে যায়। তাকায় দেখেন আজরাইলের পা জমিনে, মাদুল আসমানে। আল্লাহু আকবার। বিশাল লাগের দৃশ্য। ফাতেমা তরতর করে কাঁপতেছি, হে আমার আব্বু, জীবনে কোনোদিন মক্কা মদিনা এমন লোক দেখি নাই। এই লোকটা কে, কি পরিচয়? আল্লাহ নবী জবাব দেন, মাগো এই লোকটা দুনিয়ার কোনো মানুষ নয়, উনি হলেন মালাকুল মাউত আজরাইল। ফাতেমার বোঝা বাকি নাই। ফাতেমা চোখের পানি ফেলে দিয়া কান্না শুরু করে দিল। এ আব্বু, বুঝতে পেরেছি আজকে বুঝি আপনার শেষ বিদায়। বাবা গো, আমি আজরাইলকে আসতে দেব না। ফাতেমা তরতর করে কাঁপতেছে। আল্লাহর নবী জবাব দেন, মাগো কান্না করিস না, আয় আমি নবীর কানে কানে আয়। নবীজির কানে কানে যেন নবীজি ফাতেমা কি যেন বলছে। ফাতেমা মুস্কি হাসি দিচ্ছে। সুবহানাল্লাহ। আম্মা জানাজা জবাব দে, ফাতেমা রে, আমি নবী ইন্তেকালের পরে নবীর ফ্যামিলির মধ্যে তুমি ফাতেমা পরজ জগতে আসল বাড়ি আসল করে আমি নবীর সঙ্গে দেখা হয়ে যাবে। এই জন্য ফাতেমা মুস্কি হাসি দিচ্ছে। আম্মা জানা এসে বলল, ফাতেমা কেন মুস্কি হাসি দিচ্ছ? আম্মু আব্বু আমাকে মৃত্যু সুসংবাদ দিচ্ছে, এই জন্য মুস্কি হাসি দিচ্ছি। এই মিয়া, আল্লাহ রসুল বলেছি, আল মাউতু তুহফাতুল লিল মুমিন, মত হলো মুমিনদের জন্য তোহফা। বন্ধু বন্ধু বাড়িতে মিষ্টি আনলে বেজার না খুশি খুশি। ঠিক নামাজি যারা, কোরআন ওয়ালা যারা, আল্লাহ ওয়ালা যারা, ওই সমস্ত লোকদের কাছে যখন মরণে ডাক আসে আল্লাহ ওয়ালারা খুশি হয়।
কেন খুশি হই? আসল বাড়ি আসল ঘর জান্নাতের খবর আসছে, এই জন্য আনন্দিত হয়। আল্লাহ রসুল বলে আসল বাড়ি হচ্ছে জান্নাতে, মুমিন করে আসল ঠিকানা হচ্ছে জান্নাতে। এই জন্য নামাজে যারা, কোরআনওয়ালা যারা, আল্লাহওয়ালা যারা, এরা মনের ডাক শুনলেই আনন্দিত হয়। যেরকম ঠিক না বেঠে? আল্লাহ নবীর কাছে আজরাইল পারমিশন চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠাচ্ছে, আপনি যাবেন কি যাবেন না? নবী গো, আপনি যদি চলে যান তাহলে নিয়ে যাব, থাকতে চাইলে আল্লাহ হায়াত বৃদ্ধি করে দেবে, কোনটা চান? নবী আমার জবাব দেন, আজরাইল আমি যাব কি যাব না একটু অপেক্ষা কর। জিবরাইল আসার আগ মুহূর্ত, জিবরাইল আল্লাহ নবীর কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো মন কোন অবস্থা, কান্না বাপ? জিবরাইল রে, আমি নিজের জন্য কান্না করি না, আমি আমার ছেলে মেয়ের জন্য কান্না করি না, ফাতেমার জন্য কান্না করি না, হাসান হোসেনের জন্য না রে জিবরাইল। আজরাইল এসেছে আমাকে নেওয়ার জন্য, যাব কি যাব না? রে জিবরাইল, আমি নবী কান্না কাটি করি, আমি নবী দুনিয়াতে আসার আগে অন্য নবীর উম্মতদেরকে দিনে পাপের কারণে আল্লাহ জমিন ওলট পালট করে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। কোন নবীর উম্মতকে আল্লাহ বন্যার পানি দিয়ে ধ্বংস করে দিয়েছিল। কোন নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাথরের বৃষ্টি দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। জিবরাইল রে, আমার উম্মতের না জানি কি ভয়াবহতার অবস্থা, এই জন্য আমি কান্না ভাব। ইয়া রাসূলুল্লাহ, কান্না কাটি করবেন না, আপনি নবী চলে গেলে মহান আল্লাহ আপনি নবীর উম্মতকে অন্য নবীর উম্মতের মতো আমার আল্লাহ চিরতরে ধ্বংস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিল। এই সান্ত্বনা নবী, আল্লাহ নবী রহমতের নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, চলে গেল গো, আপনি নবী রওজা বাগে ফেরেশতার মাধ্যমে আপনার উম্মতের আমল আল্লাহ ফেরেশতার মাধ্যমে পৌঁছায় দেবে, আপনি মন ক্ষুণ্ণ হবেন না। এবার যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিল, তারা যদি মাঝে মাঝে আযাব, তারা পাপ কাজে লিপ্ত হয়, আযাব গজব দিয়ে এদেরকে সংকেত দিব। এই যে মাঝে মাঝে আপনা আমাকে আযাব গজব দিয়ে আল্লাহ সংকেত দেই, এই যে মাঝে মাঝে টর্নেডো আছে, ঘূর্ণিঝড় আছে, কয়েকবার আছে, যে এই যে করোনা মহামারী আসছিল, এগুলো আমাদের পাপের কারণে। যেরকম ঠিক না বেঠিক? এই জন্য আমাদের একজন মুসল্লি ছিল, উনি আমেরিকা থাকতেন। উনি বলে, হুজুর, আমেরিকার লোকগুলো করোনা মহামারী এমন মরছে, পুকুর মধ্যে বীজ দিয়া ফসা মাছে যে টাল দেওয়া হয়, ওইভাবে আমেরিকার লোক, ইউরোপ কান্ট্রির লোকগুলো করোনা মহামারীর ধ্বংস হয়েছে। কিন্তু তাদের তুলনায় মুসলমানকে আল্লাহ এমন ভাবে ধ্বংস করে নাই। ঠিক না বেঠিক? কেন করে নাই? বিজ্ঞানরা বলেছিল, ডাক্তাররা বলেছিল, করোনা মহামারী আসার সাথে সাথে কবজি পর্যন্ত বেশি সাবান দা হাত দো। ঠিক না বেঠিক? আর মসজিদের মধ্যে মুসল্লি কম যাবে, একজন থেকে আরেকজনের দূরত্ব 3 ফুট দূরে থাকবা, কাছাকাছি না। আনা করোনা, এরা ভাইরাস লেগে যাবে। বিজ্ঞান না এদিকে বলছে একজনের ছোঁয়া আরেকজনের লাগে, আর হাত দৌত্য করার জন্য কবজি পর্যন্ত সাবান দিয়া। আর আমার নবী বিজ্ঞানের বিজ্ঞান 1500 বছর আগে বলেছিল, আমরা উজুর শুরুতে 3 বার কবজি পর্যন্ত হাত দৌত করি এবং কনুই পর্যন্ত। ঠিক না ঠিক? আবার চেহারা দৌত করি, মাথা মাসা করি, পা টাকনো পর্যন্ত দৌত করি, জীবাণু মুক্ত হইয়া পবিত্র হইয়া বিরাবল লোক আমরা মসজিদে ডান পা রেখে দোয়া করি, আল্লাহুম্মা ফতালি আবওয়াব রাহমাতিকা, হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দেন। এই রহমত তো বাড়িতে নাই, গাড়িতে নাই, রাস্তায় নাই,
দোকানে নাই, হোটেলে নাই, আদালতে নাই, ওই রহমত আছে মসজিদে। তাহলে যেই মুসলমানের সন্তান মসজিদে যাবে রহমত পাবে, যেই জাতি রহমত পাবে এই জাতিকে আমার আল্লাহ ধ্বংস করবে না, করবে না, ঠিক না বেঠে? আমরা গজব চাই না রহমত চাই? আর যখন না গজব না রহমত, রহমত হয় তাহলে আমল করার দরকার আছে কি আছে না? কিন্তু আজকে আমরা গজব আসলে আর আমল ছেড়ে দিই, বলি কি ব্যস্ততা মুক্ত হওয়ার পরে আমল করব। না 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 না, বিপদ আসলে আরো বেশি আমল করা, ঠিক না ভাই? ঠিক। এই আমলের উসিলে আল্লাহ পাক আপনা আমাকে আযাব গজব থেকে আল্লাহ ধ্বংস করে। নয়তো নবীজি দোয়া না করলে শুনতেন বাংলাদেশ বাবার চাকার নিচে আল্লাহ ডাবাই দিছে, পাকিস্তান ডাবাই দিছে, ইন্ডিয়া ডাবাই দিচ্ছে। কিন্তু মহান আল্লাহ পাক তা না করে আল্লাহ রাব্বুল আমিন নবীর দোয়ার উসিলা করে উম্মতে মুহাম্মদের জিম্মাদার স্বয়ং আল্লাহ গ্রহণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমি মনে মনে ভাবতে পারি নামাজ না বললে কিতা হইছে, রোজা না রাখলে কিতা হইছে। আরে ভাই কিতা হইছে বুঝবেন মরার পরে যেমন কর্ম তেমন ফল, ঠিক না বেটি? তাহলে পাপ কাজ কইরা অহংকারী করা যাবে, কিন্তু নামাজ পড়ছেন না শয়তানের দুঃখা করে অলসতা কইরা তওবা করলে আল্লাহ মাফ করতে পারে। কিন্তু নামাজ না পড়া রোজা না রেখে যদি আবার অহংকারী করেন কিতা হইছে, আল্লাহ গজব দিতে পারে কি পারে না? পারে। তাহলে আমরা একমাত্র গোলামি করব কার? আর যখন কার? আল্লাহ। তাহলে আল্লাহ বাদে কারো গোলামি করা যাবে না। এই জন্য আল্লাহর নবীকে আবার আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কোন? নবীজি বলে, আজরাইল আমি পারমিশন দিচ্ছি, এবার আমার জান কবজ করো। আমার উম্মতের জিম্মাদার যখন আল্লাহ হয়ে গেছে, আমি নবী অনুমতি দিলাম, পারমিশন দিলাম। আজরাইল আল্লাহ নবী, রহমতের নবী, উম্মতের কান্নারি নবীজি তো চিনার মধ্যে যখন হাত রেখে দিল, আল্লাহর নবী তর তর করে কাঁপতেছে। আজরাইল রে, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট আমার উম্মতের না জানি কি কষ্ট রে। আজরাইল, আমার উম্মতকে কষ্ট না দিয়ে আমি নবীরে কষ্ট দিয়া দে। সুবহানাল্লাহ বলতেন না? কি মায়া, কি দয়া, নবী কষ্ট করতে রাজি, উম্মতকে কষ্ট দিতে রাজি। উম্মতকে কষ্ট দিতে রাজি না, রাজি না। কেমন মায়ার নবী, দয়াল নবী। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কাঁদবেন না গো, আপনি মন ক্ষুণ্ণ হবেন না। আপনি নবীর উম্মত যদি নেককার হয়, ওগো নবীজি এদের কষ্ট হবে না। ওরা মুমিন বলে, এরা মার স্তন্দে দুধ খেতে খেতে যেরকম ভাবে বাচ্চা মার স্তন্দে দুধ খেতে খেতে আরাম পেয়ে ঘুমাই যায়, মুমিনদের ওই অবস্থা মৃত্যু হবে, এরা কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, রহমতের নবী বলে, সাকরাতের কষ্ট এমন কষ্ট। আল্লাহর নবী বলে, সাকরাতের যন্ত্রণা শুরু হলে বুকের মধ্যে 500 ফেরেশতা চাপা দেয়। কতজন? 500 ফেরেশতা চাপা দেয়। কত সাকরাতের ব্যক্তি ফরসা পায়খানা করে দেয়। আল্লাহ নবী বলে যে সাকরাত শুরু হয়ে গেলে সমস্ত শরীর কম্পন শুরু হয়ে যায়। এই মুহূর্তে শ্বাস সমুদ্রে পানি দিলে পানির পিপাসা মিটবে না, মিটবে না। এমন কঠিন জ্বালা যন্ত্রণা, এমন কষ্ট আর কষ্ট। আল্লাহ নবী বলে, উম্মতেরা রে, এই জন্য সাকরাতের কষ্ট হলে ওই ব্যক্তির পাশে ইয়াসিন সূরা তেলাওয়াত করো। কোন সূরা? ইয়াসিন সূরা তেলাওয়াত করলে মরণের যন্ত্রণা আল্লাহ আসান করে দিবে।
হে আমার বাবারা ভাইয়েরা, এই আল্লাহ নবী বলেছেন সাকরাতের কষ্ট সবাই ভোগ করতে হবে। কি যে কষ্ট হবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল আজরাইল রে, মৃত্যুর যন্ত্রণা শুনি বাস্তবে দেখলাম না, বুঝলাম না, বে নামাজের সামনে কেমন ভয়ঙ্কর চেহারা ধারণ করে আমাকে দেখাও না। ওগো আল্লাহর নবী, আপনি সহ্য করতে পারবেন না কো না দেখাও। বারবার বলার পরে আজরাইল সালাম বলল, গো ইব্রাহিম আলাইহিস সালাম আপনার চেহারা ঘোরান। ইব্রাহিম আলাইহিস সালাম চেহারা ঘোরাচ্ছে। আজরাইল অদ্ভুত চেহারা ধারণ করল। ভয়ঙ্কর চেহারা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম জমিনে অজ্ঞান হয়ে পড়ে যায়। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তরতার করে কাঁপতেছে, রে আজরাইল, সাকরাতের কষ্ট এমন কষ্ট, বে নামাজের সামনে এমন ভয়ঙ্কর চেহারা, অন্য আযাব লাগবে না, এই ভয়ঙ্কর চেহারাই যথেষ্ট। ইদ্রিস আলাইহিস সালাম বলেছিল, আজরাইল রে, মৃত্যুর যন্ত্রণা শুনি শুনি বাস্তবে দেখলাম না, বুঝলাম না, রে আজরাইল, আমার প্রাণ বের করে দেখাও না, মরণের কি কষ্ট আমি বুঝতাম। ওগো আল্লাহর নবী, দুনিয়ার এটা সাধারণ কোনো কাল নয়। আমার মহান আল্লাহ যদি পারমিশন না দেয়, আমি কারো আত্মা বের করতে পারবো না। আপনি আল্লাহর কাছে দোয়া করুন। ইদ্রিস আলাইহিস সালাম দোয়া করল, প্রভু গো আল্লাহ, আজরাইল আলাইহিস সালামকে পারমিশন দেন, আমার আশা আকাঙ্ক্ষা মরণের যন্ত্রণা বোঝার জন্য, সাকরাতের কষ্ট বোঝার জন্য। আল্লাহ পারমিশন দেয়। আজরাইল রে, এই মুহূর্তে ইদ্রিসের প্রাণ বের করে আবার ফেরত দিয়া দিও। আমি ইদ্রিস আলাইহিস সালামের প্রাণ বের করলো আজরাইল, আবার ফেরত দিয়া দিল। আজরাইল বলল, কেমন লাগলো? এই মুহূর্তে ইদ্রিস আলাইহিস সালাম তরতর করে কাঁপতেছে। আল্লাহু আকবার। হুর জ্ঞানের উপর জবাব দিয়ে, আজরাইল মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, এত জ্বালা যন্ত্রণা, আমার মনে হচ্ছে উহুদ পাহাড় যেন আমি নবীর বুকের চাপা দিচ্ছি। রে আজরাইল, যেটা বকরিম যেটা অবস্থা সামনে সিলাইলে যে কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট সাকরাতের কষ্ট। সাকরাতের কষ্ট দুনিয়ার নারী পুরুষ যদি জানতো সাকরাতের এত কষ্ট, জীবনে নামাজ ছাড়তো না, রোজা ছাড়তো না, কোরআন ছাড়তো না। সুবহানাল্লাহ, এমন কষ্ট। কিন্তু বাবারা ভাইয়েরা, আল্লাহ ওয়ালা যারা, নামাজি যারা, এদের কষ্ট হবে না, হবে না। যেরকম ঠিক না বেঠি? আল্লাহ ওয়ালা যারা, তাদের কানে কানে আজরাইল আইসা, ফেরেশতারা আইসা আপনার সুসংবাদ দিবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আমিন বলে, এ প্রশান্ত আত্মা, ইরজি, ফিরে আসো রবের দিয়ে সন্তোষ ভাজন হইয়া। সুবহানাল্লাহ। জান্নাত এবে আপনারা দেখাবে, আপনার লক্ষ্য টার্গেট থাকবে জান্নাতের দিকে। আশেপাশে ছেলে মেয়ে থাকবে, তারা দেখবে না, শুধু আপনি দেখবেন। নামাজি হইলে, নেককার হইলে, তখন আপনি রুটা লাফাইতে লাফাইতে বের হবে। এই দিক দিয়া কষ্ট আর কষ্ট থাকবে না, আনন্দের হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ।
কিন্তু গুনাহগার হইলে, নাফরমান হইলে কি যে কষ্ট হবে আমার ভাই। আল্লাহ নবী বলেছেন সাকাতের যে কি কষ্ট, ওই মুহূর্তে ঈমান আমল ধ্বংস করার জন্য ইবলিস আসবে আপনার আমার কাছে আইসা, মানুষের সুরত ধরে আইসা বলবে, আব্দুল করিম আমি তোর মা বাবা, আমরা কালেমা পড়া কবরে গিয়া জাহান্নামে গেছি, তুই মরণের সময় কালেমা পড়িস না। নাউজুবিল্লাহ কোন। এই দুকার মধ্যে না পড়লে নবীজি বলে পানির গ্লাস নিয়ে নাড়াচাড়া করবে আর বলবে, রে আব্দুল করিম তুই যদি একটা কথা বলস, আল্লাহ বলতে কেউ নাই, তোরে পানি দিব। নাউজুবিল্লাহ কোন। এই মুহূর্তে যদি ওই শয়তানের দোয়া বইরা পানি পান করেন, ঈমান আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বলছে, কিন্তু আল্লাহওয়ালা যারা, নেককার যারা, মুমিন যারা, তাদেরকে ধোঁকা দিতে পারবে না। মুমিন দেখে ধোঁকা দিতে পারবে না, যত কলা কৌশল করুক। কারণ ফেরেশতা আপনা আমার জন্য, নবীজি বলে জান্নাতের রেশমি রুমাল নিয়ে আসবে রুহুদারের সসম্মানে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এবার সপ্ত আসমানের উপরে, সেখানের মধ্যে আপনার আমার রুহুটা নিয়ে যাইব। সেখানে আপনার পূর্বে যারা মারা গেছে, মা বাপ, দাদা দাদি, নানা নানি, ওখানে গিয়ে দেখা হইব। সুবহানাল্লাহ। আপনি বলবেন, আরে উমুক দিয়ে আমার আগে মারা গেছে, উনি কোথায়? একজন আরেকজন বলা বলে মনে হয় জাহান্নামে হয়ে গেছে। আর জাহান্নাম তো 7 জমিনের নিচে সিজ্জিনের মধ্যে। আমরা জাহান্নাম চাই না, জান্নাত চাই। জান্নাত চাইলে আমল করার দরকার আছে কি আছে না? আমার বাবারা, ভাইয়েরা, এই মুহূর্তে আজরাইল নবীজি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি মুমিন হয়, নেককার হয়, নবী গো এদের কষ্ট হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার স্তন থেকে বাচ্চা দুধ খেলে যেমন ভাবে আরাম পায়, শান্তি পেয়ে ঘুমাই যায়, ওই অবস্থা তার মরণ হবে, তার কোনো কষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, এই মুহূর্তে আল্লাহর নবী বলে, আপনাকে যখন আবার কবরের মধ্যে শুয়ে দেওয়া হবে, দুইজন ফেরেশতা সওয়াল জবাব নেবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। নেককার হলে পরে আবার বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহু আকবার। এই মুহূর্তে ডাক আসবে, হ্যাঁ সত্য বলেছ, এ ফেরেশতারা সত্য বলেছ। এই মুহূর্তে ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা তুমি বলেছ, সত্য বলেছ, আল্লাহ তোমার রব, প্রভু তোমার সব, ঠিক না বেঠি? এই মুহূর্তে বলবে, এই সেই জান্নাত, জান্নাত দেখানো হবে। তখন বলবেন, আপনি আমারে ছেড়ে দেন, আমি আমার জান্নাতে চলে যাই। ফেরেশতারা বলবে, না রে না, এটা তুমি অপেক্ষা করে, এটা রেস্ট হাউস। ইসরাফিল সিংহা ফুৎকার আগ পর্যন্ত এখানে আরাম করতে থাকো, এখানে আরাম করতে থাকবেন। এর আগে কেউ জান্নাতে ঢুকতে পারবেন না, কারণ জান্নাতে কিয়ামতের হিসাব নিকাশে করে জান্নাতে ঢুকবেন। এর আগে কবরের মধ্যে আল্লাহ পাক সাধারণ একটা রেস্ট হাউস ব্যবস্থা করে রেখে দিয়েছেন, এখানে আরাম করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছে, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। উম্মতেরা রে, আমল ভালো হলে কবর হবে জান্নাতের বাগান, আমল মন্দ হলে কবর হবে জাহান্নাম। আমরা জাহান্নাম চাই না, জান্নাত চাই। আল্লাহর নবী বলেছে, ওই জন্য ওই কবরের জন্য, জান্নাতের জন্য কি আমল বাড়ালে, কি রোজা বাড়ালে, কোরআন বাড়ালে, নামাজ পড়ালে, সদকা পড়ালে, দান সদকা পড়ালে, এই চিন্তা করার দরকার আছে কি আছে না?
আল্লাহর নবী বলে কবরের ভয়াবতার আযাব, এই আযাব যদি আমার উম্মত দেখতো জীবনে তারা নামাজ রোজা ছাড়ত না। আল্লাহর নবী বলে উম্মতেরা রে, আমি নবীজি কবরের আযাব সময় যা জানি তোরা যদি জানতে দেখতে বুঝতে তোদের মা বাবার লাশ নিয়ে কবরে যাইতে না। নবীজি বলে আমি দোয়া করি না। কেন করি না? আমার উম্মতেরা, এই জন্য দোয়া করি না, কবরে আযাব দেখলি তোরা সংসার জিন্দি ছেড়ে দিবে, চাকরি ছেড়ে দিবে, ব্যবসা বাণিজ্য কাজকর্ম ছেড়ে দেওয়া 24 ঘন্টা মসজিদে পড়ে থাকবে, দুনিয়ার শৃঙ্খলা ঠিক থাকবে না। এই জন্য কবরে আযাব দেখাই না। আল্লাহ নবী বলে রহমতের নবী জবাব দে উম্মতেরা রে, মানুষ এবং জিন ব্যতীত সমস্ত প্রাণীরা কবরে আযাব সম্পর্কে অবগত। এই জন্য আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ নবী কবরে আযাব দেখার জন্য একটি কবরে পার দেওয়া যাচ্ছে, যেতে যেতে নবীজিকে দেখে কবরে আযাব। আল্লাহ নবী কবরের পাশে দাঁড়ায় দোয়া করল, প্রভু ওই কবরে আযাব বন্ধ করে দেন। মহান আল্লাহ নবীর দোয়ার উসিলা করে আমার আল্লাহ ওই কবরে আযাব বন্ধ করে দিয়েছে। আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবীর দোয়ার উসিলা করে কবরে আযাব বন্ধ। নবীজি বলল, আল্লাহ এই কবরবাসীর জীবিত করে দেন। আমি তাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, আল্লাহ তারা জীবিত করে দেন। আল্লাহর হুকুমে লোকটা জীবিত হয়ে যায়। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, কেন আমাকে ডাকলেন? আল্লাহর নবী জবাব দেন, এক কবরবাসী কোন পথ আমলের কারণে তোর কবরে আযাব? লোকটা এই মুহূর্তে তর তর করে কাঁপতেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি দুনিয়ার মধ্যে মন চাই জিন্দি চলাফেরা করতাম। আমি মনে মনে ভাবলাম যৌবনকালে নামাজ পড়বো না, আমি বিয়ে করব, ছেলে মেয়ের বাবা হইব। ওগো নবীজি বার্ধক্য আসলে, ওগো নবীজি দাড়ি সাদা হইলে তারপর আমি নামাজ পড়বো, কোরআন পড়বো, জিকির করবো, রোজা রাখবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিন্তু বিয়ে করলাম, ছেলে মেয়ের বাবা হইলাম, অভাবের সংসার ফেরা গো নবীজি আর আমল করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, হঠাৎ করে আমার মৃত্যু এসে যায়, আমার ছেলেরা আমাকে কাফন দাফন করে কবর শোয়াই দে। দুইজন ফেরেশতা আমারে, ওগো নবীজি, কবরে সওয়াল জবাব নিমার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। নবী গো, এই 3 প্রশ্নের জবাব আমি দিতে পারি না। ওগো নবীজি, কবরের মধ্যে আমার আযাব শুরু হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দুনিয়ার আগুন লাগলে পুরি ছাই ছাই হয়ে যায়, প্রাণ বের হয়ে যায়, আত্মা বের হয়ে যায়। আমার দি প্রাণ বের হয় না, আত্মা বের হয় নাই। ওগো আল্লাহর নবী, আমি আর সহ্য করতে পারি না। ওগো আল্লাহর নবী, দুনিয়াতে মানুষ আগুনে ফললে মানুষের প্রাণ বের হয়, আত্মা বের হয়, আমার দিন মরণ হয় না। আল্লাহর নবী গো, আমি আর সহ্য করতে পারি না গো নবীজি। আল্লাহ নবী তার কান্না দেখে নবী কান্নাকাটি করে, প্রভু ওই কবর বালির আযাব বন্ধ করে দিন। মহান আল্লাহ নবীর দোয়ার উসিলা করে আমার আল্লাহ ওই কবরবাসীর আযাব চিরতরের জন্য আল্লাহ বন্ধ করে দিয়েছে। আমার বাবারা ভাইয়েরা, এই জন্য কবর ভয়ঙ্কর আযাব। দুনিয়ার মধ্যে হেলা হেলা করতেছি,
মনে মনে ভাবতেছি আজকে নামাজ পড়বো না, আগামীকাল, এই বছর হজ করব না, আগামী বছর হজ করব, এই বছর রোজা রাখবো না, সামনের বছর রোজা রাখবো। আরে ভাই, আগামী বছর আমি বাঁচবো কি না বাঁচবো আমার তো গ্যারান্টি নাই। কোন যুক্তিতে বলি আমি এখন থেকে নামাজি, আমি আগামী বছর হজ করবো, আগামী বছর রোজা রাখবো, আগামী বছর দান করব? আমি মনে করব আজকেই আমার জীবনের শেষ মাহফিল, ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। প্রত্যেক ব্যক্তির উচিত এই চিন্তা করা, আল্লাহ রে আগামীকালের জন্য কি সামান বানাইলাম, আল্লাহ আগামীকাল না কি বোঝাচ্ছি। তাফসীর কারকরা বলে, ওই আসল বাড়ি আসল ঘরের জান্নাতের জন্য কি নামাজ পড়াইলা, কুরআন পড়াইলা, জিকির পড়াইলা, দান সদকা পড়াইলা, আল্লাহ রে 50 বছর জিন্দির জন্য তোমার ছেলের কাছে বিদেশ ফোন দাও, লন্ডন আমেরিকা ফোন দাও, এই বছর খুরাকের জন্য 10 লক্ষ 5 লক্ষ টাকা লাগবে। এ আল্লাহ, ওই এক বছর খুরাকের জন্য এত চিন্তা, এত ফিকির, অনন্তকাল জান্নাতের জন্য তুমি কি নামাজ পড়াইলা, কি রোজা পড়াইলা, কি কুরআন পড়াইলা, কি দান পড়াইলা, এই চিন্তা করার দরকার আছে কি আছে না? আমার বাবারা ভাইয়েরা, দুনিয়ার জন্য যদি এত ফিকির করতে পারি, তো আমার আসল বাড়ির জন্য, আমি আমার আসল ঘর জান্নাতের জন্য, যেই বাড়ির মধ্যে মরণ নাই, দুঃখ নাই, কষ্ট নাই, অনন্তকালের জন্য আমি কি দান সদকা ফাটাইলাম, এই চিন্তা করার দরকার আছে কি আছে না? আল্লাহ নবী বলে, রে উম্মতেরা, এই জন্য আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। যেরকম কি কবরে যদি মুক্তি হয়, মিজানে মুক্তি, কবরে মুক্তি হইলে হাজারে মুক্তি। ওখানে মুক্তি হলে সব ঘাটিগুলো তোমার জন্য কঠিন হয়ে যাবে। এই আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী বলল, এই আযাব থেকে মুক্তি চাও, কবরে আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সবচেয়ে মুহাব্বতের স্ত্রী ছিল। ইসলামের জন্য সব সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিয়েছিল। জীবনে কোনোদিন আমার নবীর খুঁটা দেন নাই। সুবহানাল্লাহ। কবরের আযাবের কথা স্মরণ করে আম্মা জান খাদিজাতুল কুবরা চিন্তা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে না জানি কি ভয়ঙ্কর আযাব। আল্লাহর নবী গো, আপনি তো কবরে আযাবের আলোচনা করেছেন। এখন নবীজি, এই জন্য নবীর স্ত্রীর সঙ্গে কবর আযাব দিবে নাকি? আল্লাহর নবী জবাব দি, ফাতেমা রে, ও খাদিজাতুল কুবরা, ওই কবরে নবীর স্ত্রী দেখবে না, মেয়ে দেখবে না, ছেলে দেখবে না। যেরকম ঠিক না বেটি? ওই কবর সকলকে চাপ দিবে, এক সাইডের হাড় আরেক সাইডে ঢুকে যাবে। আম্মা জান খাদিজাতুল কুবরা ওসিয়ত করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি, আপনার কাছে অনুরোধ, আমি খাদিজার ইন্তিকালের পূর্বে আপনার পরনে একটা জুব্বা আমার সঙ্গেই দিয়া দিবেন। আমার বিশ্বাস গো, আপনার ওই জুব্বার উসিলা করে কবর আমাকে চাপ দিবে না। এখন নবীজি 2 নম্বর ওসিয়ত, আমি খাদিজাতুল কুবরাকে কবরে শোয়াই আমার কবর দিয়ে আসবেন না।
যতক্ষণ পর্যন্ত সুয়াল জবাবের সঠিক জবাব না দিতে পারবো আমি খাদিজার কবর দেওয়ার বললাম। আল্লাহ নবী মেনে নিল, খাদিজা রে তোমার ওসিয়ত মেনে নিলাম। আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে আল্লাহর নবীর পরনে একটা জুব্বা দিয়ে দিই। নবীজি কবরের পরে দাঁড়িয়ে আছে। মহান আল্লাহ জিব্রাইল পাঠালো, জিব্রাইল রে আমার বন্ধুর স্ত্রীর কবরে বন্ধু দাঁড়িয়ে আছে, যাস না কেন, মন কোন অবস্থা? আল্লাহ জিব্রাইল পাঠানোর সঙ্গে সঙ্গে জিব্রাইল আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন গো মন কোন অবস্থা দাঁড়িয়ে আছেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন মনের মধ্যে কষ্ট? আল্লাহর নবী জবাব দেয়, জিব্রাইল রে আমার মুহাব্বতের স্ত্রী, এ জিব্রাইল ওই মুহাব্বতের স্ত্রী সে দুনিয়ার মধ্যে ইসলামের জন্য সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিল, কিন্তু জীবনে কোনোদিন খাদিজা আমাকে খুঁটা দেন নাই, জীবনে কোনোদিন আমাকে বিরক্ত করেন নাই। আজকে খাদিজা দুনিয়াতে চিরদিনের জন্য বিদায় নিয়েছে, না জানি কি অবস্থা কবরে। ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, মহান আল্লাহ বলে দিয়েছে খাদিজার সুয়াল জবাবের উত্তর আমার আল্লাহ সহজ করে দিয়েছে। আমার বাবারা ভাইয়েরা, তাহলে এবার চিন্তা করেন এই কবরে কি ভয়াবহতার আযাব। এই কবরের মধ্যে এখানে নবীর ছেলে দেখবে না, নবীর মেয়ে দেখবে না, এখানের মধ্যে কোনো গোষ্ঠীর ছেলে দেখবে না, বড় লোক দেখবে না, ছোট লোক দেখবে না, এখানে একমাত্র চলবে আমল। যেরকম কি চলবে? আমল। আমল ভালো না হইলে নবীর ছেলে হইলেও আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য ভাই মহান আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে আমরা যেন ওই কবরে যাওয়ার আগে আগে আল্লাহ বলছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি তোমাদের মৌত এবং হায়াত সৃষ্টি করলেন। আমাদের জীবন মরণের সৃষ্টিকর্তাকে আল্লাহ। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। আকসারু আমালা, অনেক আমলের কথা বলা হয় নাই, এখানে বলা হয়েছে আহসানু আমালা, কে সুন্দর আমল করে। এই জন্য কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত আমল দেখবে না, দেখবে আমলটা সুন্দর কিনা। আমল যদি সুন্দর হয়, অল্প আমল হয়, আল্লাহ রাসূল বলছে না জাতির জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য ওই মৃত্যুর আসার আগে আগে আমরা আমল করতে হবে, মৃত্যুর আসার আগে আগেই আমলের জন্য প্রস্তুত হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আমাকে এবং আপনাদেরকে ওই কবরে যাওয়ার আগে আগে কবরের সামান তৈরি করার জন্য ঈমান আমল নিয়ে আমরা কবরে যেতে পারি, ঈমান আমল নিয়ে আমরা সকলেই মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সবাই আমিন।